এখন আসেন ছেলেটার ব্যাপারে। ছেলেটা দেখা গেল যে একটা গরিব ঘরে মানুষ হয়েছে, কিন্তু এডুকেটেড ফ্যামিলিতে মানুষ হয়েছে। সো এই যে দুইটা ফ্যামিলি যে স্ট্রাকচার, দুইটা ফ্যামিলির যে কালচার, দুইটা এলাকার যে কালচার, এখান থেকে দুই ধরনের মেন্টালিটি নিয়ে দুজন মানুষ বড় হয়, এবং এদের যখন কাপলিং হয়, এরা যখন এক জায়গায় থাকে, তখন তাদের মধ্যে হচ্ছে বিলিফ সিস্টেমের প্রবলেম দেখা দেয়। আসসালামু আলাইকুম। আমরা একটি এপিসোড নিয়ে কাজ করছি, মূলত হচ্ছে সোশ্যাল যে আমাদের অবস্ট্যাকলসগুলো আমরা দেখতে পাচ্ছি, তার ভিতরে একটা মেজর অবস্ট্যাকলস বা যদি প্রবলেমের কথা বলি, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি রিলেশনশিপ। আমি দীর্ঘদিন ধরে ফ্যামিলি রিলেশনশিপ নিয়ে গবেষণা করছি, এবং অনেক কিছু আসলে আমরা জানি না, যেই জিনিসগুলো আমাদের আসলে জানা উচিত এবং সেইটা আমাদের মাথায় রেখেই চলা উচিত। একটা তো আছে যে আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্ট। তো আমরা কয়েকটি এপিসোডে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। আর আরেকটা হচ্ছে যে আমাদের ইন্টারনাল কিছু বিষয় আছে, যেমন গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম যে ফেমিনিন এনার্জি এবং ম্যাসকুলিন এনার্জি যে এফেক্ট টু দ্য সোসাইটি, এইটার কারণে হচ্ছে মানে প্যারেন্টসদের ভিতরে বা কনজুগাল লাইফের ভিতরে রিলেশনশিপ নষ্ট হয়ে যায়, রেসপেক্ট নষ্ট হয়ে যায়, এবং আন্ডারস্ট্যান্ডিংয়ে ব্যাপক প্রবলেম দেখা দেয়। তো এই বিষয়গুলো আমাকে ভাবিয়ে তুলেছে। আমার মনে হয়েছে যে এগুলো নিয়ে কাজ করার প্রয়োজন আছে। তো সেটার কারণেই আমরা কন্টিনিউ করব। আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের বিলিফ সিস্টেম কিভাবে এটার সাথে কাজ করে। বিলিফ সিস্টেম কি, প্রথমে এটা আমাদের বোঝা উচিত। বিলিফ সিস্টেম হচ্ছে যে ছোটোবেলা থেকে, অর্থাৎ একটা বাচ্চা জন্ম হওয়ার পরে তার যে ব্রেন ফ্রিকোয়েন্সি, এটা থিটা লেভেলে থাকে, এবং টানা 7 বছর পর্যন্ত এই বাচ্চাটা নেচার থেকে বা প্রকৃতি থেকে বা আশপাশের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, বিশেষ করে বাবা মায়ের কথাবার্তা, চলাফেরা, রিয়াকশন, এগুলো থেকে অনেক কিছু গ্র্যাব করে, যেটা তার সাবকনসিয়াস মাইন্ডে সে প্রিজার্ভ করে। এই প্রিজার্ভ করাটাই হচ্ছে বিলিফ সিস্টেম তার ভিতরে গড়ে ওঠে। যেমন স্বামী স্ত্রী রিলেশন কেমন হবে, কোন সিচুয়েশনে হাজব্যান্ড কী ধরনের রিয়াকশন করবে, বিষয়টা আসলেই প্র্যাকটিক্যালি দেখে বাচ্চারা এই প্যাটার্নগুলো তাদের ব্রেনে জায়গা করে নেয়। আমাদের সবার ভিতরে এই প্যাটার্ন আছে, এবং আমরা এর বাইরে না। তাহলে এত আলোচনা কেন? আলোচনা এই কারণে হচ্ছে যে আসলে এই বিষয়গুলো নিয়ে আগে কোনো কথাই বলা হতো না। প্যারেন্টিং কী জিনিস, এই শব্দটাই ছিল না, আমি শুনি নেই। আমি শুনেছি এই যে লাস্ট কাপল অফ ফিউ ইয়ার্স, কিছুদিন আগে, যে প্যারেন্টিং বলতে একটা ওয়ার্ড আছে, যেটা প্যারেন্টদেরকে শেখানো দরকার। তখনও আমারও মাথার ভিতরে কোয়েশ্চেন আসছিল যে বাবা মাকে আবার প্যারেন্টিং শেখাতে হবে কেন? ওয়াই? বিকজ দে আর অলরেডি এক্সপিরিয়েন্স। নো, they are not experienced. They are producing those babies are suffering the same problem in their middle age, in their end age, and in their early of their conjugal life. So এইটা নিয়ে কথা না বললেই নয়। দিস ইজ এ ভেরি ফ্যাটাল, ভাইটাল রোল ইন আওয়ার সোসাইটি। একটা বাচ্চা কীভাবে মানুষ হবে ডিপেন্ড করে হচ্ছে বাবা মার রিলেশন কীরকম। সো এইখানে আমাদের কাজ করা উচিত। যদিও প্যারেন্টিং নিয়ে বিভিন্ন টপিক আলোচনা করা যায়, আমরা আপাতত হচ্ছে হাজব্যান্ড এবং ওয়াইফের যে রিলেশনশিপ আছে, এটা কেন খারাপ হয় সেটা নিয়ে আলোচনা করছি। তার ভিতরে সেকেন্ড এপিসোডে, মানে আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইন্টারনাল বিলিফ সিস্টেম, বা হচ্ছে আমাদের যে বিলিফ সিস্টেম আছে, যেটার কারণে হচ্ছে এটা হয়ে থাকে। ছোটোবেলায় যে রিলেশনশিপের সম্পর্কে আমাদের যে বিশ্বাসটা গড়ে ওঠে, এইটা একটা ছেলের ক্ষেত্রে একরকম হয়, একটা মেয়ের ক্ষেত্রে একরকম হয়। তো কারণ হচ্ছে যে আমাদের সোসাইটিতে সাধারণত যে অ্যারেঞ্জ ম্যারেজটা হয়, এটা দুই ধরনের সোসাইটির থেকে হয়। একটা ছেলে একটা পরিবেশে মানুষ হয়, হয়তো ছেলেটা গ্রামে মানুষ হয়েছে, মেয়েটা শহরে বড় হয়েছে, বা শহর গ্রাম বড় বিষয় না, বিষয় হচ্ছে ফ্যামিলিগত কালচার কীরকম। দেখা গেল যে মেয়েটা বড় হয়েছে যেই ফ্যামিলিতে, ওই ফ্যামিলিতে কোনো এডুকেটেড পারসন নাই। তারা হচ্ছে লাইফটাকে এনজয় করেছে অন বিহাফ অফ দেয়ার মানি, পাওয়ার, এগুলোর উপরে বেস করে।
লেটস সে যে মেয়েটার বাবা চেয়ারম্যান ছিল, সো সে ছোটোবেলা থেকে দেখেছে যে ডমিনেটিং পিপল, মেকিং মানি, ইটস এ ভেরি সিম্পল থিংস অ্যান্ড পাওয়ার ইজ ভেরি ভাইটাল থিংস। আমার এর আগে একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে হোয়াট ইজ ভ্যালিউজ। এই ভ্যালু আমাদের প্রতিটি ডিসিশনে আমাদের এফেক্ট করে, যে আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত, আমাদের প্রতিটা কথা, আমাদের প্রত্যেকটা রিয়াকশন কেমন হবে ভ্যালুজের উপরে। ভ্যালুজের উপরে আমি আলোচনা করেছি অনেক কিছু, এবং এই ভ্যালুজ মূলত হচ্ছে বিলিফ সিস্টেম। এখন আসেন ছেলেটার ব্যাপারে। ছেলেটা দেখা গেল যে একটা গরিব ঘরে মানুষ হয়েছে, কিন্তু এডুকেটেড ফ্যামিলিতে মানুষ হয়েছে। সো এই যে দুইটা ফ্যামিলি যে স্ট্রাকচার, দুইটা ফ্যামিলির যে কালচার, দুইটা এলাকার যে কালচার, এখান থেকে দুই ধরনের মেন্টালিটি নিয়ে দুজন মানুষ বড় হয়, এবং এদের যখন কাপলিং হয়, এরা যখন এক জায়গায় থাকে, তখন তাদের মধ্যে হচ্ছে বিলিফ সিস্টেমের প্রবলেম দেখা দেয়। আরেকটা খুব বেসিক সিস্টেম আমাদের এই সোসাইটিতে, আমাদের সাবকন্টিনেন্ট ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই জায়গাগুলোতে হচ্ছে পিতৃতান্ত্রিক মানে কি বলে সোসাইটি। এখানে মা এবং বাবা, একজন মা একজন বাবা হয় সাধারণত। মানে 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 এটাকে বলে যে ওয়েস্টার্ন কালচার নাই এখানে। এখানে হচ্ছে বাবা যা বলে বা যেভাবে বলে ওইভাবে ফ্যামিলি চলে, মায়ের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন দেখা দেয়। সো এইখানে যেটা হয় সেটা হলো যে অধিকাংশ সময় মাকে দেখা যায় যে সে তার শখের কাজগুলো করতে পারছে না, শখের অনেক কিছু সে করতে পারছে না, সে তার মনের কথা খুলে বলতে পারছে না, সে একটা স্ট্রাগল লাইফ লিড করছে। সেম জিনিস যখন একটা মেয়ে দেখে, তখন সে ধরে নেয় দিস ইজ নিয়তি, দিস ইজ ভাগ্য। মেয়েদের ভাগ্য এরকমই যে সে ছেলের কাছেও মানে বড় ছেলে যখন বড় হয়ে যায়, তখন ছেলের কথা শুনে মা চলে, বাবা যখন থাকে বাবার কোনো মা চলে। তো এইখানে যে একটা মেয়েদের ভিতরে একটা রাগ, একটা ক্ষোভ জন্ম নেয়, এইটা কিন্তু জেনেটিক্যালি মেয়েদের ভিতরে থেকে যায় তার জেনেটিক কোডে। তো মেয়েরা আরেকটা জিনিস মেয়েদের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে যে ছোটোবেলা থেকেই মেয়েরা যখন বড় হয়, অনেক মেয়ে, এটা 90% বেশি হবে, যারা হচ্ছে তাদের বাবাকে দেখে যে সে খুব কষ্ট করে সংসার চালায় এবং সে প্রতিদিন বাহিরে যায়, টাকা ইনকাম করে, এই যে একটা স্টোরি, এবং তার বাবা খুবই অনেস্ট একজন মানুষ, এই যে তার অনেস্টি তাকে একটা হিরো বানিয়ে দেয় তার মনের মধ্যে। এবং এই বাবাটার যে ইয়াং এজে সে কী করেছে এটা তো ওই বাচ্চাটা জানে না। এই বাচ্চাটা তার হলো প্যারেন্ট লাইফটা দেখে, অর্থাৎ বিবাহিত হওয়ার পরে একটা পুরুষ যখন পূর্ণ পুরুষ হয়, সে যখন সমাজের সব কিছু মেনে চলে, ওই যে লাইফটা, এই লাইফটা হচ্ছে মেয়েটা দেখে, এবং মেয়েটা দেখে দেখে তার ভিতরে হচ্ছে বাবা সম্পর্কে একটা হিরো ভাব তৈরি হয়ে যায়, এবং সে তার স্বামীর মধ্যে এই হিরোটাকে খুঁজে। মানে তার বাবার মতো সৎ হবে, বাবার মতো উদার হবে, বাবার মতো কেয়ারিং হবে। সে দেখে যে তার ফাদার খুব কেয়ারিং ছিল, কিন্তু একটা ছেলে যখন প্রথম বিয়ে করে, তখন তার মধ্যে কিন্তু সেই ছেলে মেয়ে ভাবটা, সেই বাইরে ঘোরার ভাবটা, ফ্রেন্ডের সাথে কথা বলার ভাবটা, বা যে ফ্যামিলির প্রতি কেয়ার বা এনগেজমেন্ট অফ এভরি অ্যাক্টিভিটি ইন দ্য হোম, বাসার ভিতরে সব অ্যাক্টিভিটিতে হেল্প করার যে বিষয়গুলো, এগুলো তার ভিতরে গড়ে ওঠে না। গোছানো, সব কিছু সময় মতো সব কিছু করানো, মাকে হেল্প করা, এগুলোতে তার হচ্ছে করে না, কারণ সে আসলে এখনও প্যারেন্ট হয়ে উঠে নাই। তো যখন ওই মেয়েটা বিয়ে হয়, তখন সে দেখে যে এই ছেলেটা আসলে সেই ছেলেটা না যাকে সে ভালোবেসেছিল, এবং যাকে সে ভেবেছিল যে তার মনের পুরুষ হবে, তার মনের মানুষ হবে, তার মনের মতো করে সব কিছু হবে, সেরকম হয় না। তখন সে তার থেকে ডিস্টেন্স তৈরি করে, অথবা তার উপরে দিয়ে কথা বলার চেষ্টা করে। এবং তাদের যখন একটা মেয়ে তার হচ্ছে মধ্যে কি বলে মেসকুলিন এনার্জি গ্রো করে, তখন একটা মেসকুলিন অর্থাৎ একটা পুরুষ এই জিনিসটাকে সহ্য করতে পারে না, তখন সেও তার সঙ্গে শাউটিং করে এবং সেও তাকে ডিপ্রাইভ করে বা ডিস্টেন্সে থাকে। সো এই যে এগুলো হচ্ছে বেসিক কিছু কারণ, যেগুলোর কারণ হচ্ছে যে মেয়েদের আন্ডারস্ট্যান্ডিং ওভার পুরুষ একটা ছেলে সম্পর্কে যে আন্ডারস্ট্যান্ডিং, এটা সম্পূর্ণ মিসআন্ডারস্ট্যান্ডভাবে তৈরি হয়ে যায়, এবং একটা মিস টাইমিংয়ে এই জিনিসটা তার মধ্যে ক্লিক করে, এবং সে প্রথম থেকে বুঝতে পারে যে এই পুরুষটা আসলে তার স্বপ্নের পুরুষ না, তার বাবার মতো হিরো এই লোকটা না। তখন থেকেই সে তাকে আর হিরো ভাবতে শুরু করে না এবং তাকে রেসপেক্ট করতে পারে না। এটা আমি বলছি না যে সব ক্ষেত্রে হয়, এটা 80% ক্ষেত্রে হয়। সো 70 to 80% ফ্যামিলিতে কিন্তু প্রবলেম, অন্যগুলোতে প্রবলেম নাই। সো এইটা হচ্ছে একটা বিলিফ সিস্টেম, যেটার কারণে হচ্ছে আমাদের হলো সোসাইটিতে
এবং ছেলেদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ছেলেরা তাদের মানে আমাদের যে কালচার, ইসলামিক কালচার এবং আমাদের যে বাঙালি কালচার, এখানে মাকে পূজনীয় স্থান দেওয়া হয়েছে। বেসিক্যালি মায়ের এই জায়গায় থাকারই কথা, কিন্তু মায়ের ভালোবাসা এবং বউয়ের ভালোবাসা দুই জিনিস, এটা পুরুষটা বুঝে কিন্তু মেয়েটা অনেক সময় এটা বুঝতে পারে না। তার কাছে মনে হয় যে মানে মা যখন তার ছেলেকে বিয়ে দেয় তখনও তার ভিতরে এই ফিলিংটা কাজ করে যে তার যে এতদিনের যত্ন দিয়ে তৈরি করা ছেলে তাকে ভালোবাসা বন্ধ করে দিয়েছে, অথবা তার সাথে তার ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, বা তার ভালোবাসাটা ভাগ হয়ে যাচ্ছে। এটা মায়ের মধ্যে কাজ করে। আবার মেয়েটার মধ্যে কাজ করে যে তার মা মনে হয় হচ্ছে চাচ্ছে যে ছেলেকে ধরে রাখতে, ছেলের ভালোবাসা পেতে এবং ছেলের অ্যাট্রাকশন পাওয়ার জন্য সে যা ইচ্ছা তাই করছে, বা এরকম কিছু। এইরকম একটা কালচারের মধ্যে আমরা বসবাস করি যেখানে আছে মায়ের ভালোবাসা এবং ওয়াইফের ভালোবাসা দুই জিনিস, এবং দুই জায়গায় কিন্তু পুরুষরা ধরে রাখে, যেটা মেয়ের জায়গা থেকে এটা বোঝা সম্ভব না। মাও বুঝতে পারে না, ওয়াইফও বুঝতে পারে না। সো দিস আর সাম বেসিক বিলিফ সিস্টেম যেগুলো আমাদের মধ্যে কাজ করে, এবং যেগুলোর কারণ হচ্ছে আমাদের সোসাইটিতে আমাদের হলো যে ফ্যামিলিগত প্রবলেমগুলো হয়। সো এগুলো থেকে বের হয়ে আসার জন্য আমাদের কাউন্সিলিং করার প্রয়োজন আছে, আমাদের এই বিষয়গুলো আন্ডারস্ট্যান্ড করার প্রয়োজন আছে। আজকে আমি কিছুটা আলোচনা করেছি, বাট আপনারা যারা আজকের ভিডিওটি দেখেছেন তারা কিছুটা হলেও ধারণা করেছেন। এখন যারা আসলে প্রবলেমের মধ্যে আছেন তাদেরকে কিন্তু আমাদের কাছে আসতে হবে, আমাদের সাথে কথা বলতে হবে। আপনারা সময় নিন, আপনারা ঘন্টাখানেক সময় নিয়ে আসুন, আমরা কথা বলি। কথা বললে অনেক জিনিস আমাদের ক্লিয়ার হয়ে যাবে, অনেক জিনিস সম্পর্কে আমরা আন্ডারস্ট্যান্ড হব, এবং আমরা সেই মতো কাজ করব। এবং আপনাদের সামনের যে জীবনটা বাকি আছে, এই জীবনটা যেন সুন্দরভাবে আপনারা মিলেমিশে কাটাতে পারেন, সেই অনুযায়ী আমরা আপনাদের কিছু গাইডলাইন দেবো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং আশা করি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ছড়িয়ে দেবেন যাতে মানুষ উপকৃত হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এপিসোড 2। আসসালামু আলাইকুম।